বেঙ্গল। ভারতে অঙ্কোলজির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইনস্টিটিউট অফ ব্রেস্ট ডিজিজেস কলকাতায় তাদের বিশ্বব্যাপী বিখ্যাত সেন্ট গ্যালেন আন্তর্জাতিক স্তন ক্যান্সার সম্মেলন ভারত সংস্করণের আয়োজন করেছিল, যেখানে শীর্ষস্থানীয় বিশ্ব এবং ভারতীয় বিশেষজ্ঞরা স্তন ক্যান্সারের চিকিৎসা, গবেষণা এবং ন্যায়সঙ্গত যত্নের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছিলেন। সেন্ট গ্যালেন সম্মেলন হল স্তন ক্যান্সারের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফোরামগুলির মধ্যে একটি, যেখানে বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা সর্বশেষ বৈজ্ঞানিক প্রমাণ পর্যালোচনা করেন এবং বিশ্বব্যাপী চিকিৎসা নির্দেশিকা গঠনের জন্য ঐক্যমতের সুপারিশ তৈরি করেন। কলকাতায় সম্মেলনের 10টিরও বেশি আন্তর্জাতিক অনুষদ সদস্য, 200টিরও বেশি জাতীয় বিশেষজ্ঞ এবং 500 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন, যা ভারতের অঙ্কোলজির বাস্তবতন্ত্রের ক্রমবর্ধমান শক্তি ও বিশ্বব্যাপী ক্যান্সার গবেষণার অবদানকে প্রতিফলিত করে। 2024 সালে পরিচালিত একটি সাম্প্রতিক দেশব্যাপী গবেষণার অনুমান করা হয়েছে যে 1990 থেকে 2023 সালের মধ্যে ভারতে স্তন ক্যান্সারের ঘটনা 3 গুণ বেড়েছে। 1990 সালে প্রতি 1000 জন মহিলায় 13 জন থেকে বেড়ে 2023 সালে প্রতি 1000 মহিলার 29.4 হয়েছে। সম্মেলনে ক্যান্সারের সচেতনতা, রোগীদের সহায়তা, সমাজক সংগঠিত করার লক্ষ্যে একটি সম্প্রদায় চালিত স্বেচ্ছাসেবক আন্দোলন প্রজেক্ট পিঙ্ক আর্মি চালু করা হয়েছে। এটি আইবিডিকে পূর্ববর্তী উদ্যোগগুলির ওপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে রয়েছে প্রজেক্ট পিঙ্ক অ্যালার্ট, শিক্ষার্থীদের জন্য একটি ক্যান্সার সচেতনতা প্রোগ্রাম, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত বিশ্বের বৃহত্তম অনলাইন ক্যান্সার সচেতনতা ওয়েবিনার। 1.8 লক্ষেরও বেশি অংশগ্রহণকারীদের কাছে পৌঁছেছিল। দেখুন, এই ক্যান্সার নিয়ে যে সচেতনতামূলক আলোচনা আমরা করলাম এই কনফারেন্সের পার্ট হিসেবে, তাতে ক্যান্সার নিয়ে কিন্তু আজকের দিনে প্রযুক্তি এমন জায়গায় পৌঁছেছে, যদি আমরা ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে ধরতে পারি তাহলে ক্যান্সার থেকে সম্পূর্ণরূপে মুক্তি কিন্তু পাওয়া যেতে পারে। এবং সেই কারণেই ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে ধরার জন্য যা যা করার সেগুলো কিন্তু আমাদের করা উচিত। কিছু কিছু কেমোথেরাপি এখন ট্যাবলেট ফর্মে এসছে, সেটা ঠিক কথাই। তার সাথে সাথে ইমিউনোথেরাপি এসেছে, এবং সবচেয়ে বড় কথা, যদি আমরা ব্রেস্ট ক্যান্সারকে বিশেষত একদম প্রাথমিক পর্যায়ে ধরি, অনেক ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপিকে অ্যাভয়েডও করা যাচ্ছে, কেমোথেরাপি লাগছেই না। সুতরাং প্রাথমিক পর্যায়ে ধরার দিকে কিন্তু আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। ইয়ং জেনারেশনকে আপনি যে কি মেসেজ দেবেন, কিভাবে তারা ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে একটু হলেও সাবধানে থাকতে পারে? ব্রেস্ট ক্যান্সার একটা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। ব্রেস্ট ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে ধরার জন্য রেগুলার ব্রেস্টের চেক আপ, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, 6 মাস ছাড়া ছাড়া ডাক্তারবাবুর কাছে চেক আপ এবং ব্রেস্ট হেলথ নিয়ে অ্যাওয়্যার থাকা, এতেই কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে ধরতে পারবো, এবং তাহলে ট্রিটমেন্ট করে সম্পূর্ণ সেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই 3 দিনের কনফারেন্সে কি আলোচ্য বিষয় এবং কি হতে চলেছে? এই 3 দিনে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করেছি, ব্রেস্ট ক্যান্সারের কি অত্যাধুনিক চিকিৎসা, তার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার যে নতুন দিকগুলো এসছে সেগুলো ভারতবর্ষে কি করে ইমপ্লিমেন্ট করা যায়, এবং তার সাথে সাথে অ্যাক্সেস এবং অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ একটা চিকিৎসা যা বস্টনে অ্যাভেলেবল, সেটা যদি কলকাতায় না আসে, সেটা যদি কাকদ্বীপে না আমরা পৌঁছতে পারি, তাহলে কিন্তু সেই চিকিৎসার কোনো ভ্যালু নেই। সেই জন্য অ্যাক্সেস এবং অ্যাফোর্ডেবিলিটি নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি, যেখানে এই কনফারেন্সে কিন্তু আমরা হেলথ সেক্টরের বিভিন্ন পলিসি মেকারদের ইনক্লুড করে আমরা আলোচনা করেছি। ইউনিভার্সাল হেলথ কভারেজ, সেইটা যেমন WHO মোটো, এবং সেটাকে না করতে পারলে কিন্তু ক্যান্সারের সিনারিওর উন্নতিও হবে না। সেই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, তার সাথে আলোচনা করতে হবে কি করে এই প্রকল্পগুলোকে আরো ভালো করা যায় এবং মানুষের কাছে আনা যায়, এবং সঠিকভাবে এর যেন উপযোগিতা এবং সেই শতাংশটা কিরকম? পুরুষদের ক্ষেত্রে কিন্তু 100%-এর মধ্যে 1% ক্যান্সার আমরা পুরুষদের পাই, 99% আমরা মহিলাদের ক্ষেত্রে পাই। বাট পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়া সম্ভব, এবং আমাদের পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার থেকে সচেতন থাকতে হবে। দেখুন, ব্রেস্ট ক্যান্সারের সেইভাবে যেটা সার্ভাইকাল ক্যান্সারে আছে সেই ধরনের টিকা এখনো বেরোয়নি, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে টিকাকরণ, অর্থাৎ যাকে আমরা বলি থেরাপিউটিক ভ্যাকসিনেশন, সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারে এখন আলোচিত হচ্ছে। আরো বড় আকারে ভবিষ্যতে কিন্তু ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আসতে চলেছে।
এই যে একটা পিঙ্ক ক্লাবটা এটা জয়েন করানোর কথা বললেন, তো এটা কি ব্যাপারটা? পিঙ্ক আর্মি হচ্ছে, আমরা প্রত্যেকেই যারা ক্যান্সার সম্বন্ধে সচেতনতা বাড়াতে চাই এবং ক্যান্সার নিয়ে কিছু কাজ করতে চাই, তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা পিঙ্ক আর্মিতে যোগদান করুন এবং এই পিঙ্ক আর্মির মাধ্যমে প্রত্যেকেই তার মতো করে কিছু না কিছু ক্যান্সারের জন্য করে উঠতে পারবেন। সেই মর্মেই আমরা পিঙ্ক আর্মি তৈরি করেছি এবং সবাই অল্প অল্প করে কন্ট্রিবিউট করলেই কিন্তু বিন্দু বিন্দুতেই সিন্ধু হবে। একদিন আমরা বড় মাপে এই পিঙ্ক আর্মির মাধ্যমে আমরা ক্যান্সার কিওরে একটা উন্নত জায়গায় যেতে পারবো। আপনার নাম আর ডেজিগনেশনটা মেসেজ দেওয়ার এটাই যে ভয় না পেয়ে বা নিজের লজ্জা না পেয়ে অ্যাটলিস্ট নিজের বডিকে জেনে যদি কিছু চেঞ্জেস বডির যে কোনো জায়গাতেই যদি কিছু চেঞ্জেস দেখতে পাও তো সেটা নিয়ে ডিসকাস করা বা সেটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করা, ওটাকে ইগনোর না করে এগিয়ে আসা, ডাক্তারকে দেখানো, সেগুলো ইম্পর্টেন্ট ফর ক্যান্সার লাইক ডিজিজ। তো আর্লি স্টেজ ডিটেক্ট হলে, যেটা সব ডাক্তারই বলে আসছেন যে আর্লি স্টেজ ডিটেক্ট করলে এটা ইজিলি কিউরেবল। তো মোটামুটি একটু জার্নিটা চলে, ঠিক আছে, কিন্তু জার্নির পর তুমি সার্ভাইভ করে যাবে। সো এটা ভয় পাওয়ার থেকেও অ্যাওয়ারনেস বেশি জরুরি। আমার যে জার্নিটা হয়েছে সেটা ফার্স্ট অফ অল আমার একটা গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্ট চলছিল, তো সেটার মেডিসিনাল কিছু এফেক্টস হতে পারতো যে আমার টিউমারটা হয়েছে তার জন্য, কিন্তু সেটা হয়নি। তো যখন আমার টিউমারটা ডিটেক্ট হয় তখন 2024 সালের ডিসেম্বর কি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো টিউমারটা ডিটেক্ট হওয়ার পরে আমি ডক্টর সৌমেন দাসের সাথে কন্ট্যাক্ট করি। তো ডক্টর সৌমেন দাস, তারপরে আমার ওটা রিপোর্টে কিছু বেরোয়নি এফএনএসি রিপোর্টে, তো তখন ওটাকে ফাইব্রাডেনোমা হিসাবে সার্জারি করে বাদ দেওয়া হয় লাম্পটা। কিন্তু তারপরে আমার ওটা বায়োপসিতে ধরা পড়ে যে না, ওটা টিএনবিসি গ্রেড 3 ছিল। তো তার জন্য আমার ট্রিটমেন্ট, তারপরে নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট স্টার্ট হয়। তো এই ট্রিটমেন্টটা চলেছে মানে 8টা কেমোথেরাপি, তারপরে আমার সার্জারি হয়। সার্জারি হওয়ার পর আমার রেডিয়েশন চলে 20টা, তারপরে এখনো আমার ওরাল কেমো চলছে, যেটা ক্যাপাসিটাবাইনের ওপর 6 মাস, এখন 8টা সাইকেলে আবার ওরাল কেমো চলবে। আর তারপর আমি অ্যাটলিস্ট ডিজিজ ফ্রি থাকবো। তো এটাই যে সার্ভাইভাল জার্নি এরা। হ্যাঁ, এখন আমি সুস্থ। Yeah.